কাউকে কিছু না জিজ্ঞেস করেও তার চরিত্র অনেকটাই বোঝা যায়। শুধু খেয়াল করে পর্যবেক্ষণ করতে হয়। ছোট ছোট আচরণ লক্ষ্য করুন। মানুষ বড় বড় কথা নয়, ছোট ছোট কাজে আসল চরিত্র দেখায়। ওয়েটার গার্ডের সাথে কেমন ব্যবহার করে, ভুল হলে দোষ স্বীকার করে কিনা। যে মানুষ ছোটদের সম্মান দেয় সে সাধারণত ভালো মনের মানুষ হয়। অন্যদের সম্পর্কে কিভাবে কথা বলে, সবসময় অন্যদের নিয়ে খারাপ কথা বলে কি, নাকি সম্মান দিয়ে কথা বলে? যে অন্যকে সম্মান দেয় না সে আপনাকেও একদিন দেবে না। প্রতিশ্রুতি রাখে কি না, সময় মতো কি আসে, কথা দিলে কি কথা রাখে? কথা রাখার অভ্যাস মানে বিশ্বাসযোগ্য চরিত্র। টাকা পয়সার ব্যাপারে আচরণ, ধারে নিলে কি ফেরত দেয়, অযথা খরচ করে নাকি হিসেবি। টাকার ব্যবহার মানুষকে খুব ভালোভাবে প্রকাশ করে। রাগের সময় কেমন থাকে, রাগলে গালাগালি করে নাকি নিজেকে কন্ট্রোল করে। রাগের সময় মানুষের আসল স্বভাব বের হয়। স্বার্থ ছাড়া কি সাহায্য করে, শুধুই নিজের লাভ দেখে কি, নাকি অন্যকেও সাহায্য করতে চায়? নিঃস্বার্থ সাহায্য মানে ভালো চরিত্রের বড় লক্ষণ। চোখ ও শরীরের ভাষা, চোখে চোখ রেখে কথা বলে কি, খুব বেশি অস্থির বা এড়িয়ে যায় কি? আত্মবিশ্বাস ও সততা অনেক সময় চোখেই বোঝা যায়। বিপদের সময় আচরণ, কঠিন সময়ে পাশে থাকে কি, নাকি দূরে সরে যায়? বিপদে যে পাশে থাকে সেই আসল মানুষ। সোশ্যাল মিডিয়ার আচরণ, সবসময় দেখানোর চেষ্টা করে কি, নাকি স্বাভাবিক? অতিরিক্ত শো অফ অনেক সময় ইনসিকিউরিটি বোঝায়। সময়ের সাথে কনসিস্টেন্সি, একদিন দেখে সিদ্ধান্ত নেবে না, 2-3 মাস অবজার্ভ করলে আসল চরিত্র পরিষ্কার হবে। শুধু কথা নয়, কাজে মানুষকে বিচার করুন। দ্রুত বিশ্বাস করবেন না, কিন্তু অতিরিক্ত সন্দেহও করবেন না। মানুষকে বোঝা খুব সহজ নয়। অনেক সময় আমরা কারো সঙ্গে কথা বলে তার কথা শুনে তাকে বিচার করি, কিন্তু সত্যি বলতে মানুষের আসল চরিত্র তার কথায় নয়, বরং তার আচরণ, অভ্যাস এবং পরিস্থিতির মধ্যে প্রকাশ পায়। তাই কাউকে কিছু জিজ্ঞেস না করেও শুধুমাত্র পর্যবেক্ষণের মাধ্যমে তার চরিত্র অনেকটাই বোঝা সম্ভব। প্রথম, মানুষের ছোট ছোট আচরণ লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ। বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেই একজন মানুষকে প্রকৃত স্বভাব প্রকাশ পায়। যেমন সে একজন ওয়েটার, গার্ড বা নিম্নপদস্থ কর্মচারীর সঙ্গে কেমন ব্যবহার করে। যদি কেউ ক্ষমতা বা অবস্থানের কারণে অন্যদের অবহেলা করে, তাহলে বোঝা যায় সে ভিতর থেকে অহংকারে আছে। অন্যদিকে যে ব্যক্তি সবার সাথে সমান সম্মান দিয়ে কথা বলে সে সাধারণত ভালো মনের মানুষ হয়। এছাড়া নিজের ভুল হলে তা স্বীকার করে কি না সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভুল স্বীকার করার ক্ষমতা একজন সাধারণ মানুষের সততা ও পরিপক্কতার পরিচয় দেয়। একজন মানুষ অন্যদের সম্পর্কে কিভাবে কথা বলে সেটাও তার চরিত্রের একটা বড় ইঙ্গিত দেয়। যদি কেউ সবসময় অন্যদের নিয়ে খারাপ কথা বলে, সমালোচনা করে বা নিন্দা করে, তাহলে ধরে নেওয়া যায় সে নেতিবাচক মানসিকতার অধিকারী, কারণ সে অন্যকে সম্মান দিতে পারে না। সে একদিন আপনাকেও সম্মান দেবে না। অন্যদিকে যে ব্যক্তি অন্যদের ভালো দিকগুলো তুলে ধরে এবং সম্মান দিয়ে কথা বলে সে সাধারণত ইতিবাচক বা উদার মানসিকতার মানুষ হয়। প্রতিশ্রুতি রক্ষা করা একজন মানুষের চরিত্র বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। একজন মানুষ যদি সময় মতো কাজ করে, কথা দিলে কথা রাখে এবং দায়িত্বশীল আচরণ করে, তাহলে বোঝা যায় সে বিশ্বাসযোগ্য। অন্যদিকে যারা প্রায়ই কথা ভেঙে বা দেরিতে আসে, তাদের উপর ভরসা করা কঠিন। জীবনে বিশ্বাসযোগ্যতা একটি বড় গুণ যা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। টাকা পয়সার প্রতি একজন মানুষের আচরণ তার ব্যক্তিগত সম্পর্কের অনেক কিছু বলে দেয়। কেউ যদি অযথা খরচা করে, দায়িত্বজ্ঞানহীনভাবে
অর্থ ব্যবহার করে বা ধার নিয়ে ফেরত না দেয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে শৃঙ্খলার অভাব আছে। অন্যদিকে যে ব্যক্তি হিসাব করে চলে, প্রয়োজন অনুযায়ী খরচা করে এবং আর্থিক দায়িত্ব পালন করে, সে সাধারণত পরিপক্ক ও দায়িত্ববান। রাগের সময় একজন মানুষের আচরণ তার আসল চরিত্রকে প্রকাশ করে। স্বাভাবিক অবস্থায় সবাই ভালো ব্যবহার করতে পারে, কিন্তু রাগের সময় কে কেমন আচরণ করে সেটাই আসল পরীক্ষা। কেউ যদি রাগের মাথায় গালাগালি করে, অন্যকে অপমান করে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে বোঝা যায় তার আত্মনিয়ন্ত্রণ কম। অন্যদিকে যে ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখতে পারে, সেই মানসিকতার শক্তিশালী এবং পরিণতর পরিচয় দেয়। একজন মানুষ স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করে কি না সেটাও গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র নিজের লাভের জন্য কাজ করে তারা সাধারণত স্বার্থপর, কিন্তু যে ব্যক্তি বিনিময়ে কিছু না কিছু চেয়ে অন্যকে সাহায্য করে সে নিঃস্বার্থ ও মানবিক। এই ধরনের মানুষের চরিত্র সাধারণত অনেক ভালো হয় এবং তারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজও একজন মানুষের চরিত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কেউ যদি চোখে চোখ রেখে কথা বলে, স্বাভাবিকভাবে আচরণ করে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলে সে সাধারণত সৎ ও আত্মবিশ্বাসী। অন্যদিকে যারা খুব বেশি চোখ এড়িয়ে চলে বা অস্থির আচরণ করে, তাদের মধ্যে অনিশ্চয়তা বা লুকোনোর প্রবণতা থাকে। যদিও সবসময় এটা সত্য নয়, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বিপদের সময় একজন মানুষের আচরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে কে পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। যে ব্যক্তি কঠিন সময়ে আপনাকে সাহায্য করে, আপনার পাশে দাঁড়ায়, সে সত্যিকারের ভালো মানুষ। আর যারা সমস্যা দেখলেই দূরে সরে যায়, তারা সাধারণত দায়িত্ব নিতে চায় না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের আচরণও অনেক কিছু প্রকাশ করে। কেউ যদি সবসময় নিজেকে দেখানোর চেষ্টা করে, অতিরিক্ত বিলাসিতা প্রদর্শন করে বা অন্যদের প্রভাবিত করার জন্য পোস্ট করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে এমন কিছু ইনসিকিউরিটি থাকতে পারে। অন্যদিকে যারা স্বাভাবিকভাবে নিজেদের জীবন উপস্থাপন করে, তারা সাধারণত বেশি বাস্তববাদী ও সৎ। একজন মানুষকে বুঝতে হলে সময় নেওয়া খুব জরুরি। একদিন বা এক সপ্তাহ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। মানুষের আসল চরিত্র ধীরে ধীরে প্রকাশ পায়, তাই অন্তত কয়েক মাস পর্যন্ত পর্যবেক্ষণ করলে তার প্রকৃত স্বভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এখানে খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি সবসময় এরকম ভালো আচরণ করে, তাহলে তা তার প্রকৃত চরিত্রের প্রতিফলন। সংক্ষেপে বলা যায়, মানুষের চরিত্র বোঝার জন্য তার কথা নয়, বরং তার কাজ, আচরণ এবং বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া লক্ষ্য করা উচিত। দ্রুত কাউকে বিশ্বাস করা যেমন ঠিক নয়, তেমনি অযথা সন্দেহ করাও উচিত নয়। ভারসাম্য রেখে ধীরে ধীরে পর্যবেক্ষণের মাধ্যমে একজন মানুষকে বোঝা সবচেয়ে ভালো উপায়।